আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম উম্মে ফারিসা। আমি মাদ্রাসাতুস সিদ্দিকের পঞ্চম শ্রেণীর একজন ছাত্রী। আমি এখন একটি গল্প বলবো। গল্পটির নাম কারণের অহংকার ও পতন। হাজার বছর আগে বনী ইসরায়েলের একজন ধনী লোক ছিল, তার নাম ছিল কারণ। সে ছিল মুসা আলাইহিস সালামের চাচাতো ভাই। আল্লাহ তাকে অনেক ধন সম্পদ দিয়েছিলেন। সোনারূপা অন্যান্য সম্পদ ছিল যে, শুধু তার ধন ভাণ্ডারের চাবিগুলো বহন করতে কয়েকজন শক্তিশালী লোক প্রয়োজন হতো। এত সম্পদ পেয়ে কারণ আল্লাহর শুকরিয়া আদায় না করে অহংকার করা শুরু করলো। সে বলতো, এই সব সম্পদ আমি আমার জ্ঞান ও বুদ্ধির জোরে অর্জন করেছি। সে ভুলে গিয়েছিল যে অহংকার করার কারণে আল্লাহ পূর্বের অনেক মানুষকে ধ্বংস করেছেন। কিছু সৎ মানুষ তাকে উপদেশ দিয়ে বলল, এত অহংকার করা ভালো না, আল্লাহ অহংকারীদের পছন্দ করেন না। আল্লাহ তোমাকে যা দিয়েছেন পরকালের জন্য কিছু করো, আর জমিনে ফাসাদ করতে চেও না, আল্লাহ ফাসাদকারীদের পছন্দ করেন না। কিন্তু কারণ কারো কথা শুনলো না। একদিন কারণ অনেক সাজসজ্জা করে চাকচিক্য লাগিয়ে লোক সমাজে বের হলো। কিছু দুর্বল ইমানের মানুষ বলল, যদি আমাদের কাছে এমন সম্পদ থাকতো তাহলে কতই না ভালো হতো। এ কথা শুনে জ্ঞানী লোকেরা উপদেশ দিয়ে বলল, আল্লাহর প্রতি দৃঢ় ইমানই হলো আসল সম্পদ। কারণের অহংকার যখন মাত্রাতিরিক্ত হলো, তখন আল্লাহ তার শক্তি দেখালেন। কারণের সমস্ত ধন সম্পদ ও প্রাসাদ সহ মাটির নিচে দাবিয়ে দিলেন। যত সম্পদ সে জমিয়েছিল সবকিছুই হারিয়ে গেল। চোখের পলকে সবকিছু নিঃশেষ হয়ে গেল। ধ্বংসের হাত থেকে কেউ তাকে বাঁচাতে পারল না। এই অবস্থা দেখে যারা সম্পদ না পাওয়ার আফসোস করছিল, তারা তাদের ভুল বুঝতে পারলো ও আল্লাহর শুকরিয়া আদায় করে বলল, আল্লাহ যদি আমাদের রহম না করতো তাহলে আমরাও তার মতন ধ্বংস হয়ে যেতাম। আমরা এখান থেকে শিখলাম, অহংকার খুব খারাপ। অহংকারের ধ্বংস অনিবার্য। কারো সম্পদ চিরস্থায়ী নয়।